হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে এলাম একটা নতুন এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমরা প্রথমে করে নিব পিএনজিটা অ্যাড করে নিব লাইটরুম অ্যাপ্লিকেশনে। তো লাইটরুম অ্যাপ্লিকেশনটি আমরা করে নিলাম ওপেন। তো ওপেন করার পর আমরা এখান থেকে একটা পিএনজি অ্যাড করে দিব। তো পিএনজিটা আগে আমরা ভালোভাবে কালারিং করে নিব। তো পিএনজিটা চাইলে আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন, তো আমি লিঙ্কটা দিয়ে দিব। তো আমরা পিএনজিটা করে নিলাম অ্যাড। তো এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিব। তো অ্যাডে ক্লিক করার পর আমরা এখানে আমরা কালার অপশনে গিয়ে যে প্রথম যে কালারটা রয়েছে ফেস কালার, তো এটা আমরা করে দিব একদম হাইলো করে দিয়ে আমরা এখানে যে লায়নটা রয়েছে লায়নের কালারটা একদম স্মুথ করে দিব। তো পরবর্তীতে আমরা স্কাই কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখানে স্কাই যে কালারটা রয়েছে তো এটা সিলেক্ট করে দিয়ে স্কাই কালারটাও চেঞ্জ করে নেব। তো পরবর্তীতে আমরা ব্রাইটনেস অপশনে গিয়ে ফটোটির ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়ে নিব। তো বাড়িয়ে কমিয়ে নেওয়া হয়ে গেলে তো পরবর্তীতে আমরা শেয়ার আইকনে করে দেব ক্লিক। তো শেয়ার আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা সরাসরি এটা সেভ না করে নিচে আইকনটাতে করে দিব ক্লিক। তো আমরা করে দিলাম ক্লিক। তো ক্লিক করার পর এখানে সবগুলো রেজুলেশন একদম হাই আছে কিনা দেখবেন। তো দেখার পর এটাকে আমরা সেভ করব। সেভ করার পর পরবর্তীতে আমরা করে নিব পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন। তো আমরা করে নিচ্ছি এটা ওপেন। তো ওপেন করার পর আমরা যে পিএনজিটা কালারিং করেছি তো সেটা এখান থেকে করে নিব অ্যাড। তো আমরা মেমোরিতে আসলাম। তো মেমোরিতে এসে আমরা পিএনজিটা করে নিব অ্যাড। তো করে নিলাম অ্যাড। তো পরবর্তীতে চলে যাব অ্যাড ফটোতে। তো অ্যাড ফটোতে গিয়ে তো আমরা যে ফটোটি এখানে অ্যাডজাস্ট করব তো সেটা এখানে অ্যাড করে নিব। তো জাস্ট আমি এটা করব। তো এটা করার পর এখানে করে নিব ক্রপ। তো ক্রপ করার পর পরবর্তীতে চলে যাব কাট আউট অপশনে। তো কাট আউট অপশনে ক্লিক করার পর এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা করে নিব ভালোভাবে রিমুভ। তো আমরা ফটোটিকে ভালোভাবে জুম করে ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে ভালোভাবে রিমুভ করে নিব। ভালোভাবে রিমুভ হয়ে গেলে এটা আমরা পিএনজিটার সাথে অ্যাডজাস্ট করে নিব, ছোট বড় করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। তো বসানো হয়ে গেলে এটাকে আমরা উপরে টিক মার্কে ক্লিক করে দিব। পরবর্তীতে আমরা চলে যাব টুল অপশনে। তো টুল অপশনে গিয়ে ব্রাইটনেস অপশনে গিয়ে ফটোর ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব। তো ব্রাইটনেস বাড়ানো হয়ে গেলে এখানে টিক মার্কে ক্লিক করে দিব। তো পরবর্তীতে আবার চলে যাব টুল অপশনে। তো টুল অপশনে গিয়ে ক্রপিং অপশনে গিয়ে ফটোকে আমরা এখানে ক্রপিং করে নেব। তো ভালোভাবে ক্রপিং হয়ে গেলে ফটোটিকে আমরা উপরে সেভ আইকনে ক্লিক করে দিয়ে সেভ করে দিব। তো আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।